স্থগিত হলো বিজ্ঞান বিষয়ক গবেষণা প্রবেশিকা। স্থগিত সিএআই এর ইউজিসি নেট। অনিবার্য কারণে বশত পরীক্ষায় স্থগিত করতে তারা বাধ্য হয়েছে। বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনটিএ। আগামী 25 ও 27 জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তী পরীক্ষার দিন এখনও নির্ধারণ করা হয়নি। পরীক্ষার্থীদের ওয়েবসাইট www.csir.nta.ac.in এ নজর রাখতে বলা হয়েছে। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, স্থগিত হলো বিজ্ঞান বিষয়ক গবেষণা প্রবেশিকা। 25 ও 27 পরবর্তী পরীক্ষার দিন এখনও পর্যন্ত নির্ধারণ করা হয়নি। সিএসআইআর ইউজিসি নেট স্থগিত হয়ে গেল। অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করতে তারা বাধ্য হয়েছে। বিজ্ঞপ্তিতে জানিয়েছে এনটিএ। আগামী 25 ও 27 জুন এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। পরবর্তী পরীক্ষার দিন এখনও নির্ধারণ করা হয়নি। পরীক্ষার্থীদের ওয়েবসাইট www.csir.nta.ac.in এ নজর রাখতে বলা হয়েছে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি বাসব রায় আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোনে। বাসব, যেটা জানা যাচ্ছে যে স্থগিত হয়ে গেল বিজ্ঞান বিষয়ক গবেষণা প্রবেশিকা সিএসআইআর ইউজিসি নেট। অনিবার্য কারণবশত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে, কি খবর রয়েছে? একেবারেই তাই। সেটা হচ্ছে যে নিট পরীক্ষা নিয়ে যেসব কেলেঙ্কারির গল্প অনিয়ম সামনে আসছে এবং নেট পরীক্ষা বাতিল করার পরে এবারে এইটাও বাতিল করেছে। এর মূল কারণটা সেটা হচ্ছে এটা হওয়ার কথা ছিল 23 আর 25, দুদিন পরীক্ষা হওয়ার কথা ছিল। এখানে ওই যারা পরীক্ষা দেন, আপনি জানবেন সুমিত, সেটা হচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা গবেষণা টোষণা করবে তারা পরীক্ষা দেয়। তো দেখা যাচ্ছে এটাও বাতিল হয়েছে। বাতিল হয়েছে কেন? যে এটাতেও অনিয়ম বা দুর্নীতির একটা হতে পারত। মানে এমন একটা জায়গায় দাঁড়িয়ে রয়েছে এনটিএ, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এদের যে ক্রেডিবিলিটি সেইটা নিয়েই এখন প্রশ্ন উঠে যাচ্ছে। মানে যে পরীক্ষায় হাত দিচ্ছে সেটাই এখন হয়ে যাচ্ছে। মানে একটা কি বলবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা একটা বিষয় বাসব, কারণ প্রত্যেকটা পরীক্ষার যদি এইভাবে বাতিল হয়ে যাচ্ছে, প্রত্যেকটা পরীক্ষাতে যদি এইরকমভাবে দুর্নীতির অভিযোগ উঠছে এবং প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ হচ্ছে, তাহলে তো কি ছাত্রছাত্রীদের এই পরীক্ষা নেওয়ার বিষয়ে নিরাপত্তা দিতে কোথাও না কোথাও ব্যর্থ হচ্ছে প্রশাসন? আপাত দৃষ্টিতে তো তাই মনে হচ্ছে। কারণ হচ্ছে যে এই যে পরের পর পরীক্ষা বাতিল বা প্রশ্ন ফাঁস, তারপরে কি ডার্ক ওয়েবে প্রশ্ন পাওয়া যাচ্ছে। একটা ছাত্র বা একটা ছাত্রী যখন পরীক্ষা দিতে যায়, দেওয়ার আগে তার 2 বছরের পরিশ্রম আছে, পড়াশুনো আছে, ফর্ম ফিল আপ আছে, টেনশন আছে। তার মধ্যে আপনার ধরুন এটার জন্য আবার সে ওই যে পরীক্ষার জন্য কিছু কোচিং নেয়। এরপরে ট্রেন বাসে করে পরীক্ষার দিন যেখানে যাবে সেখানে একটা ভাড়া আছে। এই সব মিলিয়ে যে পয়সাটা খরচ হচ্ছে ছাত্রছাত্রীদের, সেটাও কিন্তু হিউজ, যে জায়গাটায় কেউ গুরুত্বই দেয় না। একজন পরীক্ষার্থী সে যদি আজকে আইএএস বা আইপিএস এর জন্য অ্যাটেম্প করতে যায়, তার আগেই সে অন্তত 20 লাখ টাকা খরচ করে থাকে। তারপরে শুনছে পরীক্ষা দেওয়ার পরে যে সেই পরীক্ষাটা বাতিল হয়ে যাবে বা পরীক্ষাটাই হবে না। এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে, ধরুন কেউ একজন পরীক্ষা দেবে, তার বয়স এখন যা, পরীক্ষা দিল এবং তারপর পরীক্ষাটা বাতিল হলো, সেই পরীক্ষাটা আবার হতে হয়তো 1 বছর 2 বছর পরে হলো, তখন তার আর পরীক্ষার বয়সটা থাকছে না। একদমই তাই। এইটা আরো বড় যায়। তো সব মিলিয়ে যা দেখাচ্ছে আর কি, যেরকম দেখা যাচ্ছে তাতে ভারতের যারা ছাত্রছাত্রী আছেন তারা এখন শঙ্কায় ভুগছে আর কি, যে আমি ওই পরীক্ষাটা দেবো, এবার তো বাতিল হয়ে যাবে। একদমই তাই। এইটা হচ্ছে অনেক ধন্যবাদ বাসব। সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি বাসব রায়।